আমরা আজ নিয়ে এসেছি নতুন একটা স্পোকেন ইংলিশ স্ট্রাকচার। দেখুন, বললেই কি যেতে হবে? সাহায্য করলেই কি বন্ধু হয়ে যায়? চুপ থাকলেই কি দোষী প্রমাণ হয়? এ ধরনের কথা বা এ ধরনের যুক্তি আমরা অনেক সময় বলে থাকি। বাক্যগুলির কমন বিষয় হচ্ছে এটা করলেই কি ওটা হবে, মানে একটা ঘটনার রেজাল্ট কি এটা হবে, এটা হবে না। আমার মতামত প্রকাশের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। দেখুন, এই ধরনের কথাগুলো ইংরেজিতে বলার জন্য একটা স্ট্রাকচার ব্যবহার করা হবে। আজকের স্ট্রাকচারটা একটু বড় ধরনের। দেখুন, বললেই কি যেতে হবে, এ ধরনের কথাগুলো বলবো কি প্রথমে আমরা জাস্ট বিকজ এরপরে সেন্টেন্স ওয়ান মানে প্রথম ঘটনা। এখানে বলতে হবে প্রথম ঘটনাটা একটা বাক্য আকারে বলতে হবে সাবজেক্ট, এবং যেহেতু এটা ঘটে গিয়েছে তার জন্য V2 অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। এরপর কমা দিয়ে ডাজ ইট মিন, মানে এর মানে কি, ডাজ ইট মিন প্লাস সেন্টেন্স টু মানে রেজাল্টটা, মানে এই যে যেতে হবে। বললেই মানে বলেছে আগে, সেটা হচ্ছে প্রথম ঘটনা, আর যেতে হবে এটা পরের ঘটনা, তার জন্য রেজাল্ট। দেখুন, এই স্ট্রাকচারটা ব্যবহার করে এবার এগুলো ইংরেজি করি। বললেই কি যেতে হবে, বললেই কি, এই যে বললেই কি এর জন্য আমরা এই অংশটা ব্যবহার করব, জাস্ট বিকজ। বললেই কি মানে কেউ বলেছে, একজন নিশ্চয়ই বলেছে, হি said it, এই যে SB2O, হি said it। বললেই কি মানে কেউ বলেছে, তাই বলে কি, does it mean যেতে হবে মানে আমাকে যেতে হবে, I have to go, জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। Just because he said it, does it mean I have to go? বললেই কি আমাকে যেতে হবে, মানে বললেই কি যেতে হবে। সাহায্য করলেই কি বন্ধু হয়ে যায়? একই রকম ভাবে just because কেউ সাহায্য করেছে, someone, যখন সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না তখন someone বসালে হবে। just because someone, সাহায্য করা, help, past tense, help you, মানে তোমাকে কেউ সাহায্য করেছে, তাহলেই কি সেটা বন্ধ হয়ে যাবে? does it mean এর মানে কি, they are your friends। just because someone helped you, does it mean they are your friends? সাহায্য করলেই কি বন্ধু হয়ে যায়? চুপ থাকলে কি দোষী প্রমাণ হয়? অনেক সময় একটা ঘটনাটা ঘটে, কাউকে কিছু দোষারোপ করলে সে কোনো জবাব যদি না দেয় তখন তাকেই দোষী প্রমাণ করা হয়। চুপ থাকলে কি দোষী প্রমাণ হয়? এটা নিতে হবে জাস্ট বিকজ কেউ, যখন সাবজেক্ট পাবো না তখন সামওয়ান বসাবো, সামওয়ান। চুপ থাকা, স্টে, যেহেতু এটা থার্ড পারসন তার জন্য স্টেজ সাইলেন্ট, কমা, ডাজ ইট মিন সে দোষী, হি ইজ guilty। just because someone stays silent, does it mean he is guilty? চুপ থাকলে কি দোষী প্রমাণ হয়? পাস করলে কি সবকিছু শেখা যায়, মানে কেউ পাস করেছে সে নিজেকে যদি জাহির করে তখন বলা হয় যে পাস করলে কি সবকিছু শেখা যায়, মানে শেখা যায় না। এর ইংরেজি হবে just because you passed, মানে তুমি পাস করেছো। এর মানে কি, does it mean, এর মানে কি, you have learned, মানে তুমি কি শিখে গেছো, everything,
জাস্ট বিকজ ইউ পাস করলেই কি ডাজ ইট মিন ইউ হ্যাভ লার্নড এভরিথিং? সব কিছু শেখা যায়? এবার একটি বাক্য আপনার জন্য, যার ইংরেজি কি হবে এই স্ট্রাকচার ব্যবহার করে কমেন্টে লিখে জানাবেন। ডাকলেই কি আসতে হবে? ডাকলেই কি আসতে হবে? ডাকা ইংরেজি কল, আসা ইংরেজি কাম। এই স্ট্রাকচার ব্যবহার করে বাক্যটির ইংরেজি কি হবে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন পেতে টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ইংলিশ জ্ঞান এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।